নামাজ পড়লেই যেন জামাত শিবির, দুঃখজনক। নামাজ পড়লেই যেন মৌলবাদী। জামাত শিবিরের সিক্রেট এজেন্ট ফজলুল করিম এখন শাহবাগে। আমি অন্যায়ভাবে গোয়েন্দা সংস্থা দ্বারাও গুমের শিকারও হতে পারতাম। এই ফজলুল করিমও আজকে আয়নাঘর থেকে হয়তো মুক্তির খবর আসতো এত বছর পরে, কিংবা আয়নাঘরে হয়তো আমার জীবনও শেষ হয়ে যেত। সেই দিনগুলো আমার জন্য খুব ট্রমাটিক ছিল। আমার নির্ঘুম রাত কেটেছে অনেকগুলো। তারা চেয়েছে আমাকে হত্যা করতে, কেউ। সে নামাজ পড়ছে, এটা তার স্বাধীনতা। আরেকজন পূজা করবে, এটা তার স্বাধীনতা। আরেকজন গির্জায় যাবে, এটা তার স্বাধীনতা। তার এই স্বাধীনতাকে তুমি খর্ব করতে পারো না। এই যে একটা সফল অভ্যুত্থান হয়ে গেল, ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হলো, যে ইন্টারিম গভর্নমেন্টের লেজিটিমেসি কদ্দুর? এটা কি কোনো আইনসঙ্গত সরকার?